দোয়াটি 7 বার পাঠ করে আপনি ভালোবাসার মানুষের চেহারায় ফু দিন। আপনার ভালোবাসার মানুষ কাছে চলে আসবে, আপনাকে ছেড়ে থাকতেই পারবে না, যত দূরে সে থাকুক। এখন বলতে পারেন যে সে তো অনেক দূরে, কি করব? তার চেহারায় ফু দেবো কেমন করে? আমি বলে দিচ্ছি। কাছে থাকলেও আপনি ফু দিতে পারবেন, দূরে থাকলেও ফু দিতে পারবেন। এখন বলতে পারবেন যে কাছে থাকলেও যদি ফু দেয় তাহলে সে বুঝতে পারবে, তাহলে কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। দূরে থাকলে কেমন করে আমল করবেন, কেমন করে তার চেহারা আপনি দেখবেন। কাছে থাকলে যদি সমস্যা হয় তার চেহারায় ফু দিতে, তাহলে কেমন করে আমলটি করবেন আমি সব কিছু শুরু থেকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি চলে যায় আপনাকে ছেড়ে, তাহলে অস্থির হয়ে পড়েন। কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, কোনো খাবার আপনার খেতে মন চায় না, যত ভালো কাজ আছে করতে মন চায়। আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারেন, কিন্তু যখন আপনার ভালোবাসার মানুষ চলে যান তখন আপনি অস্থির হয়ে পড়েন। কী করবেন? একা একা ভালো লাগে। প্রিয় ভাই বোন, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। দেখা যায় যখন মনোমালিন্য হয়, স্ত্রী অনেক সময় বাবার বাড়ি চলে যায় রাগ করে, আবার স্বামী বাসার থেকে বের হয়ে চলে যায় এমন এমন জায়গায় 1 সপ্তাহে ঘরে আসে না, 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, ঘরে আসে না। এরকম যদি হয় তাহলে মনে করবেন পরকীয়া বেড়ে যাবে, পরকীয়ায় লিপ্ত হতে পারে। এই জন্য এই কাজগুলো করবেন না। ঝগড়া হতে পারে, না করা ভালো। যদি হয়ে যায় তাহলে কি করবেন? সাথে সাথে মিলে যাবে। তাহলে যিনি শুরুতে মিলবেন, শুরুতে কথা বলবেন, তাকে রব্বুল আলামিন অত্যন্ত সাবধান করবেন, অসংখ্য অগণিত সাবধান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ঝগড়া যেটি লাগতে পারে, মনোমালিন্য হতে পারে, সাথে সাথে আপনি মিলে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর রহমত নাযিল করবেন, বরকত নাযিল করবেন, সাকিনা নাযিল করবেন। আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দেবেন। আর যদি দূরে দূরে থাকেন, দেখা যায় ঝগড়া যেটি লাগছে, একই জায়গায় থাকেন, কথা বলেন না, কিছু না, একেবারে দূরত্ব বেরিয়ে গিয়েছে। আর যদি বাসার থেকে বের হয়ে যান তাহলে তার কোনো কথাই নেই। শয়তান আপনাদের মধ্যে এসে বর করে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়, এমনকি সংসারও ভেঙে যায়। এমন এমন পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায়। তার কারণ শয়তানের শরণাপন্ন হয়েছে, শয়তানকে জায়গা দিয়েছে। শয়তানকে জায়গা দেওয়া যাবে না। নবীর সুন্নতকে ভিতরে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলে আপনার জীবন সুখময়, শান্তিপূর্ণ হবে। আপনার সংসারে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। আর যদি আপনি সংসারের মধ্যে অশান্তি দেখিয়ে দেন, বাজিয়ে রাখেন, তাহলে কি হবে? সংসারে শান্তি তো আসবে না। শান্তি আস্তে আস্তে দূর হয়ে পালিয়ে যাবে। এই জন্য শান্তি যদি পেতে হয় তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতকে লালন করতে হবে। অবশ্যই আপনার জীবন সার্থক হবে, সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনাকে পালন করতে হবে, অন্যথায় আপনি শান্তি পাবেন না, অশান্তি বিরাজ করবে আপনার মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ভালোবাসার মানুষ যখন চলে যায় অস্থির হয়ে পড়েন। কী করবেন? কোনো দিক খুঁজে পান না। যখন স্বামী স্ত্রীর মধ্যে উভয় একই জায়গায় থাকে, কেউ কারো মূল্য বুঝে না। যখন একজন চলে যায় তখন সে বুঝে কি দাম। যদি স্ত্রী চলে যায় স্বামী বুঝে কি দাম স্ত্রী, বা স্বামী চলে গেলে স্ত্রী বুঝে স্বামীর যে কি মূল্য। এই জন্য উভয়কে উভয়জনের জন্য দরকার, একজন থাকতে পারে না, উভয় জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য একা থাকা কোনোভাবেই সম্ভব না, দুইজন থাকতে হবে। দুইজনকে রব্বুল আলামিন বানিয়েছেন, একা থাকার জন্য আপনাকে বানায়। এই জন্য দুইজনের সমন্বয় আপনার জীবন যাপন। আপনি যদি একা হয়ে পড়েন তাহলে আপনার কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য যখন উভয় একই জায়গায় থাকবেন, উভয় মূল্যায়ন করবেন, দাম দেবেন। এমন না হয় স্বামীরা যদি এমন কথা বলে যে আমি স্বামী, আমি সারাদিন কাজবাজ করি, আমার কথা সব শুনতে হবে, না, এটা হতে হবে। আবার স্ত্রী যদি বলে আমি বাসায় সারাদিন কাজবাজ করি, স্বামী তো সে সকালে যায় অফিসে, একটু বসে থাকে, এসির মধ্যে থাকে, ফ্যানের নিচে থাকে, বসে থাকে, তার তো আর কোনো কাজ নেই, আর আমি বাসা বাড়িতে সব কিছু সামলাই,
এটা বলা যাবে না। উভয়ের ভালো মন্দ দেখতে হবে, তাহলে ঘরে শান্তি আসবে, অন্যথা শান্তি আসবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, তাহলে দোয়াটি আপনি 7 বার পাঠ করে ভালোবাসার মানুষের চেহারা। এখন বলতে পারেন, হুজুর আমলটি কেমন করে করবেন? আমি বলে দিচ্ছি, তবে অনুরোধ থাকবে আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যায়, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে কি করতে হবে? আপনি সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন এভাবে ইস্তিগফার। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে আমি বলবো, ভালোবাসার মানুষ যদি সামনে থাকে বা আপনি যে তার চেহারা দিয়ে তাকে সরাসরি ফু দিতে পারেন তাহলে তো দিবেন, দোয়াটি পাঠ করা। যদি না দিতে পারেন তাহলে কী করবেন? যদি দূরে থাকে বা ভালোবাসার মানুষের মুখে ফু দিলে সমস্যা হতে পারে, সে সন্দেহ করবে অনেক কিছু। এই জন্য আপনি কী করবেন? শুরুতে উত্তম বজু করে পবিত্র স্থানে আপনি বসবেন, তারপর আপনি চোখ দুটো বন্ধ করবেন, 2টা চোখ বন্ধ করে দেবেন। তারপর আপনার ভালোবাসার মানুষের নাম আপনি নেবেন, তার মায়ের নাম নেবেন, দেখবেন চোখের সামনে তার চেহারা বেশি উঠছে। তবে স্বামী স্ত্রীর আমলটি করতে পারে। স্বামী যদি আমল করে স্ত্রীর নাম স্মরণ করবে, স্ত্রীর মায়ের নাম স্মরণ করবে, স্ত্রীর যে কর্মকাণ্ড করতো তার সাথে ওঠা বসা চলাফেরা, সেগুলো যদি খেয়াল করলে তার চেহারা বেশি। এভাবে স্ত্রীর আমলটি করতে পারে স্বামীর জন্য। স্বামীর চেহারাটাকে চোখের সামনে বসাতে হবে, তারপরে আমলটি করতে। প্রিয় ভাই বোনেরা, আমি যখন একেবারে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে চোখ বন্ধ করে তার চেহারা আপনি সামনে আনবেন, তারপরে কি করবেন? তারপরে ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, পূর্বে আমি বলে দিয়েছি। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন, আমার ভালোবাসার মানুষকে আপনি কাছে কোনোভাবেই থাকতে পারছি না, সে তো অনেক দিন হয়ে গেছে, চলে গিয়েছে, আমি তো বুঝতে পারিনি যে এত কষ্ট হবে। আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে আমার সব কিছু বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, সব কিছু আমার বন্ধ হয়ে গেছে, ভালোবাসার মানুষকে আমার কাছে এনে। প্রিয় ভাই বোন, এভাবে চোখ বন্ধ হয়ে থাকবে, আপনি চোখ খুলবেন, তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে কী করবেন আমি বলে দিচ্ছি। সেই দোয়াটি শুদ্ধ করে বলে দিই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার চোখ তো বন্ধ আছে, ভালোবাসা মানুষকে আপনি দেখতেই পাচ্ছেন চোখে, আপনি চেহারার মধ্যে একটু ঘুরে এবং ঘুরিয়ে একটা ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করা শেষ, আবার তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে সবার কতবার পাঠ করবেন গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু দেবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন চোখ ভালোবাসার মানুষের মুখে চোখে একবার ফু দিয়ে ভাই বোনেরা এভাবে আমলটি করা হয়ে গেল এখন কি করবেন সাথে সাথে রব্বি কারীমের দরবারে আত্মনাম করবেন হ্যাঁ আমাকে মাফ করে দিন আমাদের সকলকে মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন হ্যাঁ আল্লাহ জীবনে যত ধরনের অন্যায় করেছে অপরাধ করেছি নিজ গুণে আপনি ক্ষমা করুন আপনি আমার অন্তরকে একেবারে পাক পবিত্র বানিয়ে তারপর রব্বুল আলামিন প্রশংসা করবে হবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া ওয়াহ্হাব হাব লি ইয়া কাযী আল হাজাত ইয়া শাফি আল আমরাজ এভাবে রব্বুল আলামিন কাছে বলবেন তার প্রশংসা করবেন আল্লাহ ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি আমাদের মালিক আপনি মালিকের মালিক বাদশাহের বাদশাহ হ্যাঁ আল্লাহ আপনার হাতে সব কিছু রয়েছে আল্লাহ আমাদের সব কিছু আপনার হাতে মুঠের মধ্যে আল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করেছি আমার মনের আশা আকাঙ্ক্ষা বেদনা একেবারে পূরণ করে দিন বেদনা দূর করে দিন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন তবে রব্বি কারীমের কাছে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ চলে আসছে ফোন দিবে কথা বলবে আপনার কাছে আসতে চাইবে প্রিয় ভাই বোনের ভালো নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খিদমতে কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।